আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। থেকে বেশি রাজ্যদের তো নিজের পক্ষে করে নিয়েছি, কিন্তু একজন শক্তিশালী রাজা বাকি আছে, যার সৈনিকরা মুহূর্তের মধ্যে যুদ্ধের পাশা বদলে দিতে পারে। আর আমরা জেতাবাজি কৃষ্ণের কথা বলছি, যে ওই সম্পর্কের অধিকারের দাবি করে সাহায্য চাও, তাহলে উনি না বলবেন। ওনার কোমাল চান যে তুমি পাণ্ডবদের পক্ষে হয়ে ওদের বল এবং গৌরব প্রদান করো। তুমি আমাদের পক্ষে যুদ্ধ করো। হে বাসুদেব, আমিও আপনার কাছে সাহায্য চাইতে এসেছি কি আপনি কৌরবদের দিক থেকে যুদ্ধ করুন। কারণ আমার সম্বন্ধী, আমি কার মিত্র হব আর কার শত্রু, সেই জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই যুদ্ধে আমি শাস্ত্র উঠাবো না। যুদ্ধ করে ওদের বলহীন করে দেব। আমি প্রতিদিন ওদের 10,000 সৈনিকদের বধ করব, আর ওদের বীর এবং মহাবীর, রথী এবং মহারথীদের বধ করে আমি ওদের শক্তিহীন করে দেব। ওদের বধ করব না। অস্ত্র এবং শস্ত্রদের ভণ্ডার আছে, তাহলে আমিও কোথায় কঙ্গাল আছি? আমি যুদ্ধর চিন্তা করি না। যুদ্ধ তো এখন আমার অভিলাষ হয়ে গেছে। আমার বুকে চেপে থাকা এই আগুনকে আমি 13 বছর ধরে তিলে তিলে সহ্য করেছি। না এটা নিভে যায়, না এটা জ্বলে ওঠে। কিন্তু আজ কৌরবের ভরা সবাই তোমার সাথে যা হয়েছে, তারপর আমার বুকে চেপে থাকা বনবাসের এই আগুনকে স্বতন্ত্র হয়ে জ্বলে ওঠার সময় এসে গেছে। আজ এই কথাটা প্রমাণ হয়ে গেছে যে সমস্ত কৌরবরা দৃষ্টিহীন, সবাই অন্ধ। যদি আমার পুত্রবধূ ওদের প্রত্যেককে অন্ধ বলে অপমানিত করার চেষ্টা করে থাকে, তাহলে তা ঠিক করেছে। না পিসিমা, যদিও তোমার কথা সত্যিও হলো, কিন্তু উচিত না। উচিত নয়? মধুসূদন, আমার পুত্রবধূ বস্ত্রহরণের সময় যে পীড়া ভোগ করেছিল, আর আমার পুত্ররা বনবাসে যে পীড়া ভোগ করেছিল, সেই পীড়া, আর এদের সবার সাথে 13 বছর ধরে আমি যে পীড়া ভোগ করেছি, সেই পীড়ার সামনে তো কিছুই নয় যা আজ তুমি ভোগ করেছো। তারপরেও তুমি এই কথা বলছো মধুসূদন, যে কৌরবদের আমি ভৎসনা করব না? পিসিমা, তুমি আমার কোন ব্যথার কথা বলছো? মধুসূদন, তুমি সব কিছু জানো, সব কিছু বুঝতে পারো। তুমি এটা যদি লুকিয়েও থাকো, আমার পীড়িত মনে কি এটা লুকোতে পারবো? আজ তুমি শান্তির প্রচেষ্টার জন্য সর্বশক্তি প্রদান করেছ, কিন্তু সেই হঠকারী এবং অবুঝ লোকেরা মানেনি, আর তোমাকে বন্দি বানানোর প্রচেষ্টা করেছে। শুধু তাই নয়, তোমাকে তোমার দিব্য রূপ আর বিশ্বরূপ দেখাতেও বাধ্য করেছে। বলো, সেই সময় তোমার মন কি ভারাক্রান্ত হয়নি? ভগবানকে এটা প্রমাণ করতে হলো যে সে ভগবান, সে সর্বশক্তিমান। সেই সময় তুমি যে পীড়া ভোগ করেছ, তার সম্মুখে আমাদের সাময়িক পীড়া তো কিছুই নয়। কারণ আমরা তো সবাই শুধুমাত্র মানুষ। পিসি, আমার ব্যথার কথা ছাড়ো, আর এটা বলো যে এখান থেকে ফিরে তোমার দিক থেকে পাণ্ডবদের কি আদেশ দেব? বলো, এক ক্ষত্রিয় পত্নী যদি বাঁচে, তাহলে তা শুধুমাত্র এই জন্যে যে তার বীর পুত্রদের যুদ্ধভূমিতে যশস্বী হতে দেখে। 13 বছর ধরে আমি আমার পুত্রদের মুখমণ্ডল পর্যন্ত দেখতে পাইনি, কিন্তু এখন যখন আমার সামনে এসে দাঁড়িয়েছে, তাহলে সে শত্রুদের রক্তে বিজয় তিলক একেই যেন আমার সামনে এসে দাঁড়ায়, না হলে না।
পাণ্ডবদের এবং শ্রীকৃষ্ণের দিক থেকে শান্তির শেষ চেষ্টাও ব্যর্থ হওয়ার পর কৌরবরা হস্তিনাপুরের এবং পাণ্ডবরা বিরাট নগরীতে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া আরম্ভ করে দেয়। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম প্রত্যেকটি এলাকায় এই মহাযুদ্ধে নিজের দিক থেকে যুদ্ধ করার জন্য নিমন্ত্রণ পাঠানো হয়েছিল। আর বড় বড় রাজা মহারাজা সম্রাট যুধিষ্ঠির এবং কৌরব সৈনিকদের মধ্যে উপস্থিত হয়ে নিজের নিজের সৈনিকদের ওদের নেতৃত্বতে ন্যস্ত হয়ে মেনে নিল। আর অন্যদিকে পাণ্ডবদের সেবাতেও বড় বড় রাজা মহারাজা সম্রাট যুধিষ্ঠিরকে নিজের নিজের সৈনিকদের অর্পণ করে ওদের নেতৃত্বতে স্বীকার করে নিল। শক্তিশালী মহাবলশালী মহারাজ কনজ শস্ত্র দিয়ে সুসজ্জিত নিজের 2 লক্ষ সৈনিকদের সাথে কৌরবদের সেনাবাহিনীতে সম্মিলিত হয়ে যাচ্ছেন। কুমার নরেশ মহারাজা কম্বোজ নিজের বিশাল সৈনিকদের দল এবং বলের সাথে পাণ্ডবদের সেনাবাহিনীতে যোগদান। বাহ, কৌরবদের পক্ষে বড় বড় রাজা এবং মহারাজা আছে। আমরা ছলন করে এমন অনেক রাজাদের নিজের সাথে করে নিয়েছি যারা পাণ্ডবদের সাথ দিতে চাইছিল। মা বাবু, এমনকি পাণ্ডবদের নিজের মামা অর্থাৎ মহারাজ শালো কেউ আমাদের সাথে করে নিয়েছি। এখন এখন আমি পাণ্ডবদের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছি। আমাদের কাছে বিশাল সেনা আছে, অস্ত্র শস্ত্র ভান্ডার হয়ে গেছে। এবার আমাদের বিজয় নিশ্চয়ই হবে। না ভাগ্নে না, এখনো আমাদের বিজয় নিশ্চিত হয়নি। কেন মা বাবু, কেন? এখন আপনি আমার বিজয়ের উপর সন্দেহ কেন করছেন? একটাই সন্দেহ আছে ভাগ্নে, ওটা এই যে আমরা ভারতবর্ষের বেশি থেকে বেশি রাজ্যদের তো নিজের পক্ষে করে নিয়েছি, কিন্তু একজন শক্তিশালী রাজা বাকি আছে যার সৈনিকরা মুহূর্তের মধ্যে যুদ্ধের পাশা বদলে দিতে পারে, আর আমরা জেতা বাজি হেরে যেতে পারি। আপনি কোন রাজার কথা বলছেন মা বাবু? আমি দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের কথা বলছি, যে ওই অর্জুনের প্রিয় বন্ধু। ভাগ্নে, অর্জুনের ওখানে পৌঁছানোর আগে তোমার দ্বারিকাধীশ থেকে সাহায্য অবশ্যই চাওয়া উচিত। হ্যাঁ, কিন্তু মা বাবু, উনি যে কোনো পরিস্থিতিতে পাণ্ডবদেরই সাথ দেবেন। না, যদি ওনাকে ধর্ম সংকটে ফেলে দাও তাহলে উনি তোমাকেই সাহায্য করবেন। মা বাবু, আমি ওনার অপমান করে ওনাকে বন্দি বানানোর আদেশ দিয়েছিলাম, তাহলে আমি কোন মুখ দিয়ে ওনার থেকে সাহায্য চাইবো? আরে ভাগ্নে, ওর জন্য তো তুমি ওনার থেকে ক্ষমা চেয়ে নিয়েছো। তাহলে শোনো, যদি তুমি ওনার থেকে নিজের সম্পর্কের অধিকারের দাবি করে সাহায্য চাও তাহলে উনি না বলবেন। ওনার কোমল হৃদয় অবশ্যই গলে যাবে ভাগ্নে, অবশ্যই। হ্যাঁ, দেখলেন তো প্রভু, মামা শকুনি কিভাবে কুটিল চাল চাললেন। এবার তো উনি আপনাকেও ধর্ম সংকটে ফেলার প্রয়াস করছেন। দেবী, জুয়া খেলা মানুষের প্রবৃত্তি ছল কপট থেকে এত দূষিত হয়ে যায় যে ও নিজের জীবনের সব সময় প্রত্যেকটি মুহূর্তে ছল কপটের দ্বারায় কুটিল চালই চলতে থাকে। কিন্তু এখন এই চালের উত্তর আপনি কি করে দেবেন? একদিকে তো মামা শকুনি দুর্যোধনকে মহাসংগ্রামের আপনার থেকে সাহায্য প্রাপ্তির জন্য পাঠ পড়িয়ে পাঠিয়েছেন, আর অন্যদিকে অর্জুন আপনার সখা আর ভক্ত হওয়ার জন্য আপনার থেকে সাহায্য চাইতে আসছে। দুজনেরই আপনার উপর অধিকার আছে। হ্যাঁ দেবী, দেখতে গেলে এই সমস্যা অনেক গম্ভীর বলে মনে হচ্ছে, যে আমি কাকে হ্যাঁ বলি কাকে না। কিন্তু
নাই আমি আমার সখা এবং ভক্ত অর্জুনকে হতাশ করতে পারবো, আর নাই দুর্যোধনকে ওর অধিকার থেকে বঞ্চিত রাখতে পারবো। শকুনির বলার পর দুর্যোধন দ্বারিকায় পৌঁছায় এবং কৃষ্ণের কক্ষে আসে। দ্বারিকাধীশ ঘুমোচ্ছিলেন। ওনাকে ঘুমোতে দেখে দুর্যোধন ওনার মাথার কাছে বসে পড়ে আর ওনার জাগার প্রতীক্ষা করতে লাগলো। ইতিমধ্যে অর্জুনও কৃষ্ণের কক্ষে পৌঁছায় আর দ্বারিকাধীশকে প্রণাম করে ওনার পায়ের কাছে বসে পড়ে। আরে অর্জুন, তুমি? প্রণাম দ্বারিকাধীশ। হ্যাঁ, অর্জুন থেকে আগে আমি এসছি কৃষ্ণ। আরে দুর্যোধন, তুমিও এখানে? দ্বারিকায় তোমাকে স্বাগত জানাই। বলো অর্জুন, কি ব্যাপার? কি ভেবে এসেছো? হে কেশব, আমি তোমার শ্রী চরণতে একটা প্রার্থনা নিয়ে এসছি। যদি তুমি ওটাকে স্বীকার করো তাহলে আমি ধন্য হয়ে যাব। বলো মিত্র, আমি তোমার কি সেবা করতে পারি? সেবা না কেশব, প্রার্থনা। ভ্রাতাশ্রী সম্রাট যুধিষ্ঠির চান যে তুমি পাণ্ডবদের পক্ষে হয়ে ওদের বল এবং গৌরব প্রদান করো। তুমি আমাদের পক্ষে যুদ্ধ করো। হে বাসুদেব, আমিও আপনার কাছে সাহায্য চাইতে এসছি কি আপনি কৌরবদের দিক থেকে যুদ্ধ করুন, কারণ আমারও আপনার উপর কোনো অধিকার আছে। হে অর্জুন, হে দুর্যোধন, তোমরা দুজন আমার আত্মীয়, আমার সম্বন্ধী। আমি কার মিত্র হব আর কার শত্রু, সেই জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই যুদ্ধে আমি শাস্ত্র উঠাবো না। কিন্তু তোমরা দুজনে আমার থেকে সাহায্য নিতে এসেছো, সেই জন্য শোনো, একদিকে হবে আমার অক্ষয়িনী সেনা যারা যুদ্ধের জন্য প্রস্তুত আছে, আর অন্যদিকে আমি কৃষ্ণ, যে যুদ্ধে শাস্ত্র একদম উঠাবে না। এখন তোমরা দুজন এর মধ্যে কোনো একটিকে নিজের পক্ষে বেছে নাও। অর্জুন থেকে আগে আমি এসছি বাসুদেব, এই জন্য প্রথমে আমি চাইব। কিন্তু হে দুর্যোধন, আমার দৃষ্টি প্রথমে অর্জুন ওপরেই পড়েছিল, সেই জন্য প্রথম অবসর অর্জুনকেই দেওয়া হবে। হে কেশব, আমি শুধু তোমাকেই নিজের পক্ষে চাইতে এসছিলাম। আমি চাই যে এই যুদ্ধে তুমি আমার সারথি হও। আর দুর্যোধন, তুমি? আমি আপনার চতুরাঙ্গিনী সেনাবাহিনী চাইছি। তথাস্তু। ভালো হয়েছে ভাগ্নে যে আমাদের চতুরঙ্গিনী সেনা বাহিনী পেয়ে গেছে। হ্যাঁ। হতে দাও এখন কৃষ্ণকে পাণ্ডবদের পক্ষে, বাজাতে দাও পাণ্ডবদের সাথে মিলে বাঁশি। হ্যাঁ বন্ধু দুর্যোধন, এখন তো আমাদের কাছে সেনাবাহিনীর বিশাল সাধন আছে। অস্ত্র শস্ত্র দিয়ে সুসজ্জিত বিশাল সেনার আমাদের কোনোই চিন্তা নেই। হুম, কিন্তু এই ধরনের অক্ষিণী সেনাবাহিনীর জন্য আমাদের একজন পরম প্রতাপী সেনাপতির দরকার। কৌরবদের সেনাবাহিনীর সেনাপতি তো পিতামাই হবে মিত্রকরণ। আমি অবশ্যই কৌরবদের সেনাপতি হব পুত্র, অবশ্যই সেনাপতি হব। আমি জীবিত থাকতে হস্তিনাপুরের দিকে কোনো শত্রু চোখ তুলে তাকাতে পারবে না। এটা অসম্ভব পুত্র, এটা অসম্ভব। আমি হস্তিনাপুর
এবং হস্তিনাপুরের রাজ সিংহাসনে যে রাজা বসবে সে রাজার আজীবন সুরক্ষা করার প্রতিজ্ঞা করেছিলাম। কিন্তু পুত্র, এই যুদ্ধে আমারও একটি শর্ত হবে। শর্ত? কি শর্ত পিতামা? পুত্র, আমি এই কুরু বংশের সবচেয়ে জ্যেষ্ঠ ব্যক্তি। আমার এই কোলে বসে এবং আমারই এই বাহুতে দুলে তোমরা আর পাণ্ডবেরা নিজেদের ছোটবেলা থেকে যৌবন পর্যন্ত সময় কাটিয়েছ। আমার এই বুড়ো চোখ কুরু বংশকে বড় হতে দেখেছে। আমি তোমাদের যতটা ভালোবাসি ততটাই পাণ্ডবদেরও ভালোবাসি। আমি তোমাদের ব্যক্তিগত শর্তের জন্য পাণ্ডবদের বধ করতে পারবো না। পাণ্ডবদের বধ করবেন না? তাহলে কি করবেন? আমি পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করে ওদের বলহীন করে দেব। আমি প্রতিদিন ওদের 10,000 সৈনিকদের বধ করব, আর ওদের বীর এবং মহাবীর, রথী এবং মহারথীদের বধ করে আমি ওদের শক্তিহীন করে দেব। কিন্তু আমি পাণ্ডবদের বধ করব না। মামা বাবু, যদি পিতামার মাহে মতন সবাই এক এক করে পাণ্ডবদের বধে বিরুদ্ধে হয়ে যায়, তাহলে যুদ্ধভূমিতে 5 পাণ্ডবের বিরুদ্ধে 5 জন কৌরবও বেঁচে থাকবে না। এইভাবে তো আমি একা হয়ে যাও মা বাবু, একা হয়ে যাব। না মিত্র দুর্যোধন, এখন মিত্রতার নামে যে প্রাণ দিতে পারে সেই মহাবীর কর্ণ জীবিত আছে। আমি যতক্ষণ বেঁচে আছি তুমি একলা নয়, তোমার আত্মীয় স্বজন তোমার সাথে প্রতারণা করতে পারে, কিন্তু আমি করব না। হে ভাগ্নে, অঙ্গরাজ ঠিকই বলছেন। পিতামহের পাণ্ডবের বধ না করার শর্ত তো আমরা বিশ্বাসের কিলেকে বালির দেওয়ালের মতো ধ্বংস করে দিয়েছি। ভাগ্নে, এখন আমাদের পিতামহকে বিশ্বাস করা উচিত নয়। হ্যাঁ, যদি পিতামার ওপর বিশ্বাস না করি, তাহলে এমন কে আছে যাকে কৌরবদের সেনাপতি নিযুক্ত করা যেতে পারে, যে পাণ্ডবদের অস্ত্র এবং শস্ত্রের ঝড়ের সম্মুখে পাহাড় মতন দাঁড়াতে পারে? মা বাবু, এমন কে আছে? তুমি কি নিজের মিত্রের ইস্পাতের মতন বাক্যকে ভুলে গেছো, যার সাথে সংঘর্ষ করে বড় বড় পাহাড় টুকরো টুকরো হয়ে যায়? যদি পাণ্ডবদের কাছে অস্ত্র এবং শস্ত্রদের ভণ্ডার আছে, তাহলে আমিও কোথায় কঙ্গাল আছি? আমার কাছেও তো অস্ত্র শস্ত্রের ভণ্ডার আছে। তুমি কি তোমার মিত্রের মধ্যে একজন কুশল সেনাপতি হওয়ার যোগ্যতা দেখতে পাচ্ছ না? দেখা যাচ্ছে অঙ্গরাজ কর্ণ, সমস্ত যোগ্যতা দেখা যাচ্ছে, কিন্তু একটি অযোগ্যতা এমন আছে যা তুমি নিজে দেখতে পাচ্ছ না, আর ওটা তোমার সমস্ত যোগ্যতাকে খেয়ে যাচ্ছে। হ্যাঁ, অযোগ্যতা? মামা বাবু, আপনি বলতে কি চাইছেন? ওটাই যেটা তুমি শুনেছ তো সর্বদাই, কিন্তু আজ পর্যন্ত স্বীকার করতে পারোনি যে তুমি একজন সুতপুত্র। হ্যাঁ, আমি সুতপুত্র নয় মা বাবু। ওই সুত পুত্র কি কখনো বীর পাণ্ডবদের ওপরে বিজয় প্রাপ্ত করেছে? না তো। তাহলে তুমি কেন ওর বীরতার গাথা গেয়ে বেড়াচ্ছ? দুর্যোধন, আমি দেখেছি যে তোমার মিত্র কর্ণ তোমাকে প্রতভস্ত করার চেষ্টা করে, আর তুমি সর্বদা ওর কথার প্রভাবে এসে যাও। কিন্তু তোমার নিজের পিতামার ওপরে বেশি বিশ্বাস হওয়া উচিত। দুর্যোধন, যদি তোমার আমার বীরত্ব, আমার নিষ্ঠার ওপরে একটুও সন্দেহ হয়, তাহলে বিনা দ্বিধায় তুমি তোমার মিত্র কর্ণকে সেনাপতি বানাতে পারো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি গঙ্গাপুত্র ভীষ্ম
ওই সুতপুত্রের নেতৃত্বে কখনোই যুদ্ধ করতে পারবো না, কখনোই যুদ্ধ করতে পারবো না। এইটা আমার শেষ সিদ্ধান্ত। পিতামহ জানতেন যে ওনারই জিত চলবে, সেই জন্যই উনি আমার নেতৃত্বে যুদ্ধ করতে অস্বীকার করে দিয়েছেন। এখন এখন তুমিও আমার অন্তিম সিদ্ধান্ত শুনে নাও যে যতক্ষণ পর্যন্ত পিতামহ যুদ্ধের সেনাপতি হয়ে থাকবেন ততদিন আমি ওনার নেতৃত্বে যুদ্ধ করব না। যদি উনি গঙ্গাপুত্র হয়ে থাকেন তাহলে আমিও সূর্যপুত্র আছি। হ্যাঁ, কর্ণ, অঙ্গরাজ,